অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি নে ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে। ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? সুযোগ দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকাই আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? তো এতগুলা দুলা যদি এক মাস ঢুকে, চোখ তো শেষ। চোখ এসো সিরিঙ্গা আওয়াজে হনবা চোখ। কিন্তু চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা দুলা ঢুকে, চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না। সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধৌত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? না। ঘুমন্ত মানুষকে কখনো সুকুলটাই দেখছেন? কেউ দেখছেন? আজি যাইরে সাহেবে দেখবেন চকিটা ঘুরে। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রুহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের পুঁতিটা মনিটা ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেন। তিনি আমাদের রব্বুল আলামিন। জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছ আল্লাহ, আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ, জোরে বলেন, নামাজটা একটু পড়িস। বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার সব ভালো তার, সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি, আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে এশার একটু বিরতি। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না। ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর,
5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহ দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি, কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না, আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা, আমি অনেক আবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে, বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকায় থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়ায় থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখব, তোর রুকু করাটা দেখব, তোর সিজদা করাটাকে দেখব, তোর সিজদা করাটাকে দেখব। ও বান্দারে, তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রব্বিল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসায় বলবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুণা, হাতে গুণা, মুখে গুণা, কানে গুণা, চোখে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, সব কিছুতে গুণা, বাইরেও গুণা, ভিতরেও গুণা। আর যারা আল্লাহকে রাজি করাই, গুণা মাফ করাই নিয়েছে,